আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আদ-দরসুর রাবিয়া চতুর্থ পাঠ পড়ব। তো আজকে আমরা চতুর্থ পাঠ সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এখানে দেখেন আলিফ, বা, জিম, হা, খ, গই, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। তো এখানে একটা নিয়ম বয়ান করছে, এখানে একটা কায়দা, গ্রামার। তো এখানে দেখেন এই 15টি হরফ আপনাদেরকে মুখস্থ করতে হবে। এর শুরুতে যদি আলিফ লাম আসে তখন লাম হরফটা স্পষ্ট এবং আলাদা উচ্চারণ হবে। যেমন নিচে উদাহরণ দেওয়া আছে, কিতাবুন, এখানে আলিফ লাম যুক্ত করলে আলিফ লাম এখানে দেখেন যুক্ত হলে কি আল কিতাবু হয়ে গেছে। তো কিতাবুন এর শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তখন এখানে আল কিতাবু লামটা উচ্চারণ হবে। আর নিচে দেখেন তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, লত, ত, জ, নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। তো এই যে 13টি হরফ, এই 13টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তখন লামটা উচ্চারণ হবে না। লামের পরবর্তী যে হরফটা আছে ওইটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারণ হবে। নিচে দেখেন উদাহরণ দিয়েছে তিলমিজুন, এখানে যদি আলিফ লাম যুক্ত করা হয় আত-তিলমিজু, আত-তিলমিজু। তো লেখার উচ্চারণের মধ্যে দেখেন আত-তিলমিজু উচ্চারণ হবে, আর লেখার মধ্যে আত-তিলমিজু, এখানে লাম থাকবে। লামটা লেখায় থাকবে কিন্তু উচ্চারণে আসবে না। উচ্চারণের ক্ষেত্রে পরের হরফটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারণ হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন এই 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন এর শুরুতে আল কিতাবু, কলামুন এর শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় আল কলামু, বাইতুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে আল বাইতু লামটা উচ্চারণ হবে। জিদারুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়েছে আল জিদারু, হাকিবাতুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়েছে আল হাকিবাতু লামটা উচ্চারণ হয়েছে। আর নিচের যে 13টি হরফ তা, সা, দাল শেষ পর্যন্ত, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন উদাহরণ দেওয়া হলো তিলমিজুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে আত-তিলমিজু এটা উচ্চারণ হবে আত-তিলমিজু, কিন্তু লেখার মধ্যে আত-তিলমিজু লিখতে হবে, লেখার মধ্যে লাম লিখতে হবে, কিন্তু উচ্চারণের মধ্যে লাম উচ্চারণ হবে না। নিচে দেখেন তিফলুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করা হলে আত-তিফলু, লাম কিন্তু লেখায় আসছে কিন্তু পরে আসবে না। আর ত, আলিফ লামের পরের হরফটি হচ্ছে ত, এই তটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারণ হবে। রজুলুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে আর রজুলু, রটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারণ হবে আর লামটা লেখায় আসবে। জাহরাতুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে আজ-জাহরাতু, সাআতুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে আস-সাআতু, সিনের মধ্যে তাসদিদ হবে। আর আলিফ লাম লেখায় থাকবে কিন্তু পরে আসবে না। তো সিনের উপরে তাসদিদ যুক্ত রূপে উচ্চারণ হবে সিনটা, আস-সাআতু। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। তো কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন এটাকে মারেফা বলে, মানে নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয় আর কি। তো মারেফা হলো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো। তো এখন এখানে দেখেন কিতাবুন একটি বই, যদি কিতাবুনের শুরুতে আলিফ লাম আসে আল কিতাবু তখন বইটি, একটি বই মানে যে কোনো বই হইতে পারে, আর আল কিতাবু বইটি মানে এই নির্দিষ্ট একটি বই আর কি। তো কলামুন একটি কলম, যে কোনো একটি কলম, যদি আলিফ লাম যুক্ত হয় আল কলামু কলমটি, মানে নির্দিষ্ট একটি কলম আর কি, এটাকে মারেফা বলে। নির্দিষ্ট কোনো কিছু যদি বোঝানো হয় এটাকে বলা হয় মারেফা, আর অনির্দিষ্ট হলে সেটাকে নাকেরা বলে। তো মারেফা নাকেরা এগুলো অ্যাডভান্স, এগুলো ভুলে গেলেও চলবে, এগুলো মনে না রাখলেও হবে, এগুলো আমরা পরে শিখবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। তো নিচে দেখেন দাররাজাতুন একটি সাইকেল, এখানে দাররাজাতুন পড়বেন না, দাররাজাতুন, এই র এর মধ্যে তাসদিদ হবে,
তো দাররাজাতুন একটি সাইকেল, এর শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় আর দাররাজাতু সাইকেলটি, এখানে দেখেন দাল এটা কিন্তু ওই 13টি হরফের মধ্য থেকে একটা। তো 13টি হরফের মধ্য থেকে একটা যদি হয় সেক্ষেত্রে আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারণ হবে না, আর পরবর্তী হরফটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে। তো আদ-দাররাজাতু সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা, এখানে আন নাফিজাতু নুন কিন্তু পরের 13টি হরফ থেকে একটি, তো এখানে নুনটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে আর লামটা উচ্চারণ হবে না। নাফিজাতুন একটি জানালা, আন নাফিজাতু জানালাটি। তো নিচে এখানে দেখেন হাজা কিতাবুন ইহা একটি বই, হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন এর অর্থ হবে বইটি নতুন। তো আল কিতাবু অর্থ হবে বইটি, নির্দিষ্ট একটি বই। তো আল কিতাবু জাদিদুন বইটি নতুন। এই যে বইটি এই অর্থটা কোথা থেকে নিলাম? আলিফ লাম যুক্ত হলে এটা নির্দিষ্ট কিছু বোঝায় আর কি। তো আলিফ লাম আসছে এজন্য আমরা এটাকে বলবো বইটি। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবু কাবীরুন বইটি বড়। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। তো এখন এখানে আল কিতাবু আসছে এজন্য এটা নির্দিষ্ট হয়ে গেছে। তো নিচে দেখেন হাযিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন ইহা একটি ছোট মাদ্রাসা। তো আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট, আলিফ লাম আসছে এখন এটা নির্দিষ্ট হয়ে গেছে। তো আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট। তো এই যে মিমটা, এই মিমটা হলো পরের 13টি হরফের মধ্য থেকে একটি। এই যে দেখেন মিম, না এটা হলো উপরের এই যে 15টি হরফের মধ্য থেকে একটি। তো 15টি হরফের মধ্য থেকে যে কোনো একটি শুরুতে যদি আলিফ লাম আসে সেক্ষেত্রে লাম উচ্চারিত হয়। তো আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরানো। যালিকা মাসজিদুন উহা একটি মসজিদ। যালিকা মাসজিদুন জামিলুন উহা একটি সুন্দর মসজিদ। আল মাসজিদু জামিলুন মসজিদটি সুন্দর। আল মাসজিদু কাবীরুন মসজিদটি বড়। আল মাসজিদু কদীমুন মসজিদটি পুরনো। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যদি বুঝতে অসুবিধা হয়। ফেসবুক পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়্যিদাতুন ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। নিচে আরো কতগুলো শব্দের অর্থ দেওয়া আছে। শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, যায়্যিউন অপ্রশস্ত সংকীর্ণ, কওয়িয়ুন শক্তিশালী মজবুত, যায়ীফুন দুর্বল। তো এই শব্দগুলো দিয়ে নিচে বাক্য তৈরি করা হয়েছে। আর রজুলু শরীফুন লোকটি ভদ্র। তো আর রজুলু এখানে আলিফ লাম আসছে। তো র এটা এর শুরুতে যদি আলিফ লাম আসে এটা 13টি হরফের মধ্যে থেকে একটি, তো লামটা উচ্চারণ হবে না। তো রটা তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হবে। আর রজুলু শরীফুন লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন ছেলেটি মেধাবী। আল ওয়ালাদু ওয়ালাদুন একটি ছেলে, আর আল ওয়ালাদু আসলে ছেলেটি। আল ওয়ালাদু জাকিয়ুন ছেলেটি মেধাবী। আল বিন্তু জাকিয়াতুন মেয়েটি মেধাবী। আতিফলু জামিলুন শিশুটি সুন্দর। তো এখানে আলিফ লাম আসছে এখানে এজন্য আতিফলু শিশুটি। আর যদি তিফলুন হতো তাহলে একটি শিশু। তো আতিফলু জামিলুন শিশুটি সুন্দর। আতিফলু সগীরুন শিশুটি ছোট। আতিফলাতু জামিলাতুন মেয়ে শিশুটি সুন্দর। আতিফলাতু সগীরাতুন মেয়ে শিশুটি ছোট। আত-তিলমিজু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী। মুজতাহিদুন অর্থ পরিশ্রমী। আত-তিলমিজু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী। হাদা বাবুন ওয়াসিউন ইহা একটি প্রশস্ত দরজা। ওয়াসিউন অর্থ পড়ছি প্রশস্ত, হাজা অর্থ ইহা, বাবুন অর্থ দরজা,
ওয়াসিউন অর্থ প্রশস্ত, হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। এখানে আল বাবু, বাবুন অর্থ দরজা, তার শুরুতে আলিফ লাম আসছে, এজন্য দরজাটি এমন বলতে হবে। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। মাফতুহুন অর্থ খোলা। এই যে উপরে দেখেন, শব্দগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন। হাযা কমিসুন, ইহা একটি জামা। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাযীফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিংদিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। ওয়াসিখুন অর্থ ময়লা, আল মিংদিলু অর্থ রুমাল। তো আলিফ লাম যেহেতু আসছে, রুমালটি হবে। আল মিংদিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। উইসাদাতুন অর্থ বালিশ। আলিফ লাম আসলে আল উইসাদাতু, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। মাহিরুন অর্থ দক্ষ। এই যে দেখেন, হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ। সাঈদুন বলা যাবে না, ইয়া আসলে তানবিন পড়ে যায়, তানবিন বাদ হয়ে যায়। ইয়া সাঈদু, হে সাঈদ। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। মাশহুরুন অর্থ প্রসিদ্ধ, তাজিরুন অর্থ ব্যবসায়ী। আনতা অর্থ তুমি। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা। লুবানাতু এটা মেয়ের নাম। আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন ফকির, দরিদ্র কৃষানি, কৃষক। যেহেতু মেয়ে সেক্ষেত্রে কৃষানি। ইয়া লুবানাতু আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, হে লুবানা, তুমি একজন দরিদ্র কৃষানি। আংতিম রাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আংতিম রাআতুন, আমরা এখানে আরো একটা কায়দা পড়ছিলাম। ইমরাআতুন এই শব্দের শেষে অন্য কোনো শব্দ আসলে ইমরাআতুন এর শুরুতে যে আলিফটা আছে এটা লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। আংতিম রাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। তো এখানে আরো একটা কায়দা দেওয়া আছে। ইমরাআতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। তো ইমরাআতুন এই শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তখন ওই আলিফটা লেখায়ও আসবে না, পড়ায়ও আসবে না। তো এখানে তো ওই শব্দটা আল মারআতু হয়ে যাবে। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। এমন প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখানে দেখেন, মা হাজিহি, ইহা কি। মা হাজিহি, ইহা কি। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। মা হাজিহি, ইহা কি। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন। এই যে কাইফা অর্থ দেখেন কেমন কিভাবে। মুফিদুন অর্থ উপকারী। নিচে দেওয়া আছে কাইফা, কেমন কিভাবে। মুফিদুন উপকারী। তো কাইফা সাআতু, ঘড়িটি কেমন। ঘড়িটি কেমন, ভালো নাকি খারাপ। তো আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন, সে সুন্দর, মানে ঘড়িটি সুন্দর। মা যালিকা, উহা কি। যালিকা বাইতুন, উহা একটি ঘর। কাইফাল বাইতু, ঘরটি কেমন। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। হুয়া জামিলুন, সেটি সুন্দর। মান হুয়া, সে কে। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন। আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিয়ুন, সে মেধাবী। মান হিয়া, সে কে। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজাতু, ছাত্রীটি কেমন। আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। কাইফা রজুলু, লোকটি কেমন। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। হুয়া শরীফুন, সে ভদ্র।
কাইফাল মারআতু, মহিলাটি কেমন। আল মারআতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। হিয়া শরীফাতুন, সে ভদ্র মহিলা। কাইফা কেমন, কিভাবে। মুফিদুন, উপকারী। তো এই শব্দগুলো মুখস্থ করবেন। তো নিচে দেখেন আল কিতাবু, বইটি। হাদাল কিতাবু, এই বইটি। আলিফ লাম আসলে এখানে নির্দিষ্ট হয়ে যাবে। হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। হাজা, হাজা অর্থ ইহা বা এই। হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজাল কিতাবু, এই বইটি। তো আলিফলাম আসলে আমরা এটা নির্দিষ্ট বলবো, নির্দিষ্ট একটা কিছু বোঝানো আর কি। জালিকা, উহা বা ওই। তো জালিকা কলামুন, উহা একটি কলম। জালিকাল কলামু, ওই কলমটি। তো ওই কলমটি, এভাবে আর কি। তো কিতাবুন, একটি বই। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। হাজা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। তো সাআতুন, একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। হাদিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন। তো রজুলুন, একজন পুরুষ। রজুলুন শরীফুন, একজন ভদ্র পুরুষ, একজন ভদ্রলোক। রজুলুন, লোক বা পুরুষ। হুয়া রজুলুন শরীফুন, সে একজন ভদ্র পুরুষ। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। যালিকার রজুলু শরীফুন, ওই লোকটি ভদ্র। আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাদা তিলমিজু জাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। ব্যবসায়ী লোকটি ধনী। যালিকা তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ী লোকটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষানী মহিলাটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষানী মহিলাটি দরিদ্র। তো এখানে আল ফাল্লাহাতু, এখানে আলিফ লাম আসছে, এজন্য নির্দিষ্ট হয়ে গেছে। হাদাল জিদারু কওয়িয়ুন, ওয়াযালিকাল জিদারু যায়িফুন। হাদাল জিদারু, এই দেয়ালটি। কওয়িয়ুন, মজবুত, শক্তিশালী। তো কওয়িয়ুন অর্থ আমরা মজবুত পড়ছিলাম, শক্তিশালী পড়ছিলাম। ওয়াযালিকাল জিদারু, এবং। ওয়া অর্থ এবং। যালিকাল জিদারু, ওই দেয়ালটি। যায়িফুন, দুর্বল। হাদাল জিদারু কওয়িয়ুন ওয়াযালিকাল জিদারু যায়িফুন, এই দেয়ালটি মজবুত, শক্তিশালী, এবং ওই দেয়ালটি দুর্বল। হাদাল ওয়ালাদু কওয়িয়ুন ওয়াযালিকাল ওয়ালাদু যায়িফুন, হাযাল ওয়ালাদু, এই ছেলেটি। কওয়িয়ুন, শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু, এবং ওই ছেলেটি। যায়িফুন, দুর্বল। হাযাল ওয়ালাদু কওয়িয়ুন ওয়াযালিকাল ওয়ালাদু যায়িফুন, এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি দুর্বল। হাদিহি সাআতু জাদিদাতুন ওয়া তিলকা সাআতু কদিমাতুন, এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি পুরনো। হাদাল মিংদিলু ওয়াসিখুন ওয়া যালিকাল মিংদিলু নাযীফুন, এই রুমালটি ময়লা এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদু, হে খালিদ। আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি ব্যবসায়ী এবং তুমি কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি ধনী ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা। আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। হাদা জামালুন, ইহা একটি উট। এখানে দেখেন নিচে জামালুন উট, নাকাতুন উটনি। হাদা জামালুন, ইহা একটি উট। ওতিলকা নাকাতুন, এবং উহা একটি উটনি। হাদাল জামালু কাবীরুন, এই উটটি বড়। ওয়াযালিকাল জামালু সগীরুন, এবং ওই উটটি ছোট। হাদিহিন নাকাতু সগীরাতুন, এই উটনিটি ছোট। ওতিলকা নাকাতু কাবীরাতুন, এবং ওই উটনিটি বড়। তো নিচে দেখেন প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখনই শেষ করে দেব। আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ চলে আসছে। তো এখানে দেখেন কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। কাইফা অর্থ কেমন, হাযাল কিতাবু, এই বইটি। তো এর অর্থ হবে কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। হুয়া মুফিদুন, সেটি উপকারী।
কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। এখানে আসাআতু এটা মুয়ান্নাস, সেক্ষেত্রে তিলকা এটা মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন। হিয়া জাদিদাতুন, সেটি নতুন। কাইফা যালিকা তিলমিজু, ওই ছাত্রটি কেমন। যালিকা তিলমিজু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী। কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যাগটি কি সুন্দর। হাল অর্থ কি, হাদিহিল হাকিবাতু, এই ব্যাগটি, জামিলাতুন অর্থ সুন্দর। তো এখানে হাল হলো প্রশ্নবোধক শব্দ, এটা দিয়ে প্রশ্ন করা হয়। এটা হরফ আর কি, হরফে ইস্তেফহাম বলে। তো এগুলো পরে শিখবো ধাপে ধাপে ইনশাআল্লাহ। তো হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর। নাম হা, হাদিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি সুন্দর। নাম হিয়া জামিলাতুন, হা সেটি সুন্দর। হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন। লা, না। তিলকা সাআতু কদিমাতুন, ওই ঘড়িটি পুরনো। লা বাল হিয়া কদিমাতুন, না বরং সেটি পুরনো। হাল তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি কি মেধাবী। নাম হা, হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। মান হাদার রজুলু, এই লোকটি কে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে বড় ব্যবসায়ী। মান হাদিহিল মারআতু, এই মহিলাটি কে। হিয়া খদিজাতু, সে খাদিজা। হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা চতুর্থ পাঠ সম্পূর্ণ করলাম। এখানে আমরা আলিফ বা জিম হা শেষ পর্যন্ত এই 15টি হরফ মুখস্থ করব, এবং এই 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তখন লাম স্পষ্ট এবং আলাদাভাবে উচ্চারিত হবে। তারপর নিচে দেখেন 13টি হরফ, তা সা দাল জাল ইত্যাদি শেষ পর্যন্ত। তো এর শুরুতে যদি আলিফ লাম আসে তখন আলিফ লাম হরফটি উচ্চারণ হবে না, এবং পরের হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে। যেমন তিলমিজুনের শুরুতে আলিফ লাম আসলে আর তিলমিজু এমন পড়া হবে। তো এই শব্দগুলো মুখস্থ, এগুলো কিতাবুন একটি বই। আচ্ছা, তো নিচের এই শব্দগুলো মুখস্থ করবেন। শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহান খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন সংকীর্ণ, কবিয়ুন মজবুত, জয়ফুন দুর্বল। তারপর নিচে আছে কাইফা কেমন, কিভাবে, মুফিদুন উপকারী, জামালুন উট, নাকাতুন উটনি। মুখস্থ না করলেও আপনারা এগুলো পড়বেন, খালি এভাবে যে শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রম এভাবে পড়বেন, তাহলেও হবে। মুখস্থ করে ফেলতে পারলে ভালো। তো পরবর্তী ভিডিওতে আদ-দরসুল খামেস, পঞ্চম পাঠ শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।